আজকে সকাল সকাল দেখো সেলাই কাজ নিয়ে বসে পড়লাম, কারণ আজকে পয়লা বৈশাখ, সবাই এসে খালি ঘুরে ঘুরে যাচ্ছে জানো। কালকে রাতেও এসেছে কতজন। আর মেশিনটা আমার একটু ডিস্টার্ব ছিল, তো তার জন্য আর কি সেলাই কাজগুলো খুব জমে গেছে। মেশিনটা ঠিক থাকলে তো আমি কাজগুলো করে ফেলতে পারতাম। ওই সাইডটা হচ্ছে ব্লাউজের পিস। এটা হচ্ছে ব্লাউজের পিস। পরে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ। এই বর্ষটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক। সুতা ঘোরাচ্ছি হাত দিয়ে, মানে কি বলতো, এই জায়গাটার মধ্যে আমি সুতাটা আর কি ঘুরাই, কিন্তু এই জায়গা না, এই জায়গাটা একটু ইসে হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে অনেকদিন মেশিন এটা, তার জন্য আমি এই যে হাতের মধ্যেই ঘোরাচ্ছি। অনেকগুলো সেলাই কাজ জমেছে। ঘোলা ঘোলা লাগছে না? শাড়ি আঁচলটা সেলাই করব, এই পাশটা আর ওই পাশটা। তো এই শাড়ি ব্লাউজটা বানাবো 2 দিন পরে। আমাকে বলছে যে এত তাড়াতাড়ি বানাতে হবে না, আস্তে আস্তে বানাবো ব্লাউজটা। মানে টুকিটাকি কয়েকটা সেলাই দিয়ে গেছে, ওগুলো সেলাই করছি আর কি। নাইটি, সায়া আর হচ্ছে তোমার কুর্তি। ওদিকটা না একটু অন্ধকার অন্ধকার লাগে, মানে যে যেটা নিয়ে আসে আমি সেটা সেলাই করে দিই, কারণ এই পাড়ার সবাই আর কি আমার কাছে দেয়, কিন্তু মানে নদী পার হয়ে যেতে চায় না, মেন কথা। আর মেশিনটা আমার এতটা ডিস্টার্ব করছিল কি বলবো, তো তার জন্য কাজগুলো জমে গেছে। তোমাদেরকে কিন্তু অন্য কোনো মানে কাজ শেয়ার করতে পারলাম না। আজকে খালি সেলাই কাজই করব। তো ব্লাউজ পিস জমেছে অনেক কয়টা, তো ব্লাউজের পিসগুলো বানাতে হবে। তো আগে টুকিটাকি কয়েকটা সেলাই আছে সবাই, এগুলো দিয়ে দিই। তারপর বিকেলের দিকে আমি ব্লাউজটা বানাবো, কারণ ব্লাউজ নিয়ে বসলে না তখন আর অন্য টুকিটাকি কাজ নিয়ে আর কি মানে বসতে ইচ্ছে করে না মেশিনে। কারণ একটা সুতা পেঁচাও, পেঁচে একটা সেলাই করো, তারপর আর একটা সুতা পেঁচাও, কারণ যেরকম ড্রেস সেরকম কালারের সুতা। তো তার জন্য ভাবছি টুকিটাকি যেগুলো সেলাই এগুলো এখন করে ফেলবো, তারপর বিকেলের দিকে ব্লাউজ নিয়ে বসবো। খালি সেলাই কাজ করলে হবে না, এদিকে আমার সংসারের কাজটা করতে হয়। একা মানুষ থাকলে একটা জ্বালা হয়। আমার শাশুড়ি থাকলে কোনো ব্যাপার ছিল না, কারণ শাশুড়ি থাকলে রান্না করতো শাশুড়ি, আমি এদিকে সেলাই কাজটা করে ফেলতাম, কোনো ব্যাপার ছিল না। একা মানুষ না, সব দিকেই আর কি দেখতে হয়, এদিকে সংসারের সব কাজও করতে হয়, এদিকে সেলাই কাজও করতে হয়। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে বন্ধুরা, স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখো তোমরা। আজকে সকাল সকাল স্নান করে তারপর ভালো জামা কাপড় পরে হয়ে গেছে। আমি একটা করে সেলাই করছি, করে করে প্যাকেটের মধ্যে আর কি ঢুকিয়ে রাখছি, কারণ আসবে একটা প্যাকেট করে দিয়ে দেবো, না অসুবিধা হয়ে যায়। এটা সেলাই করবো এই চুড়িদারটা। তো এখন এই চুড়িদারটা খাপাবো।
আরও কয়েকটা টুকিটাকি সেলাই করতে হবে। সকালে আসছিল, আমি ঘুরিয়ে দিয়েছি। আমি বলেছি যে পরে আসতে, দুপুরের দিকে আসতে। দুপুরের দিকে না, মনে হচ্ছে এখনই চলে আসবে, কেন স্নান করে পড়বে ওরা। তো দেখি আমি কতক্ষণ সেলাই করতে পারি, তারপর তো রান্না টান্না করতে হবে। কতগুলো মানে সুতা না ঝুলছে, এগুলো কাটছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, এখনের মতো রাখছি। আসছি নেক্সট ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা।